পোখারাতে 2 দিন থেকে রাতের বাসে আমরা রওনা দিয়েছি। এখন ভোর 5টা বাজে। 4:30টার সময় আমাদের বাস নামিয়ে দিয়েছিল বাস পার্ক কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে নেমে আমরা ওখান থেকেই বার্গেনিং করে একটা ট্যাক্সি নিয়েছি। এখন যাচ্ছি মিস্ট্রিক মাউন্টেন মানে নাগারকোটে। অ্যান্ড ওই ট্যাক্সি ফেয়ারটা নিয়েছে 1500 টাকা। অনেক কষ্টে ওনাকে রাজি করিয়েছি, 2000 টাকার নিচে কোনো ট্যাক্সি পাচ্ছিলাম না। Hello viewers, welcome back to my YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. বন্ধুরা, পুরো নেপাল চষে বেড়াচ্ছি আমাদের 6 দিন 5 নাইটের একটি ট্যুর। তো যারা ঘুরতে পছন্দ করেন, অল্প সময়ে অনেক জায়গা, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার ট্যুর প্ল্যানটি সাজানোর জন্য। পাহাড়ের রাস্তা বেয়ে নাগারকোটে যাচ্ছি। আজকে 15ই জুন, তারপরেও আকাশ দেখেন একেবারে অন্ধকার হয়ে আছে, কুয়াশা ভরা। আমার খুব ভয় লাগছিল যখন পাহাড়ের ভেতর দিয়ে গাড়িটা যাচ্ছিল। ভাবছিলাম উনি কি আমাদের সঠিক পথে নিয়ে যাচ্ছে কিনা, কারণ গাড়িতে আমি আর আমার মেয়ে আছি। পাহাড়ের ভেতরে যদি কোনো প্রবলেম হয়, কেউ তো এখানে আমাদের সাহায্য করবে না। আমরা খুবই ভয়ে ভয়ে মিস্ট্রিক মাউন্টেনে যাচ্ছি। বনের মধ্যে থেকে বের হয়ে হঠাৎ 2-1টা দোকান, রাস্তাঘাটে কেউ নেই, কুয়াশায় আচ্ছন্ন। যাই হোক, অবশেষে আমরা মিস্ট্রিক মাউন্টেনে চলে আসছি। প্রথমেই আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এই যে ঢুকেই হাতের ডান পাশে একটা ক্লোজেট আছে বড় সড়ো। বাথরুমটা অনেক সুন্দর। এখানে কিছু টয়লেট্রিজ দিয়েছিল, সাবান, পেস্ট, শ্যাম্পু এটসেট্রা। অ্যান্ড এপাশে ছিল মানে গোসলের জায়গাটা, ভিতরে থাই গ্লাস দিয়ে আটকানো। অনেক সুন্দর ওয়াশরুমটা। এবার আসেন রুমটা দেখাচ্ছি। তো ক্লোজেটের পাশে রয়েছে একটা টি কর্নার। এখানে চা পাতা, কফি, তারপরে দুধ, চিনি এগুলো ছিল। 2টা কমপ্লিমেন্টারি পানি ছিল। এই তো প্রত্যেকটা হোটেলেই সাধারণত এগুলো দেয়। পাশে একটা কেটলি আছে, আপনারা চাইলে গরম পানি করতে পারেন চা তৈরি করার জন্য। ওদের মেনুটা, খাবারের মেনুটা দেখেন, প্রত্যেকটা খাবার কিন্তু 1000 টাকার উপরে দাম, মানে অনেক এক্সপেন্সিভ। আর নিচে বুফে ডিনার আছে, ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট ইনক্লুডিং হোটেলের সঙ্গে। আমি প্রাইসটা পরে বলে দিচ্ছি। আর লাঞ্চের জন্য বুফে আছে, তো আপনারা সেখানেও যেতে পারেন, এখান থেকে অর্ডার করতে পারেন। পাশেই রয়েছে একটা বসার সুন্দর একটা সোফা, আর এই যে সুন্দর একটা আয়না। অ্যান্ড এবার হচ্ছে বেড। বেডের পাশে রয়েছে ছোট একটা টেবিল, আর এখানে হচ্ছে বড় সড়ো একটা কিং সাইজের বেড। বেডটা খুবই কোজি, আরাম, মানে একেবারে শুয়ে দারুণ, মানে হোটেলের বেড যেরকম যা হয়। পাশেই রয়েছে খুবই বড় সড়ো একটা সোফা। পাশেই রয়েছে ওদের একটা ছোট ইনফরমেশনে লেখা আছে এখানে যে ওদের কী কী সার্ভিসগুলো ওরা দেয়, লাইক স্পা দেন, বিভিন্ন ধরনের হোম মানে মাসাজ, দিস অ্যান্ড দ্যাট। প্রাইস দেওয়া আছে। এই কর্নারটা আমার অনেক ভালো লেগেছে। আর এবার বাইরে যাচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে বাইরের ভিউ। একটা দোলনার একটা টি টেবিল আছে। এখান থেকে পুরো পাহাড়, হিমালয়ের পাহাড় দেখা যায়। সানসেট, সানরাইজ আপনি বিছানায় বসে দেখতে পারবেন। উনি বারবার বলছিলেন এটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা রুম, এবং আপনাদেরকে সেটা দেওয়া হয়েছে। তো আমরা খুব খুশি যে দারুণ একটা রুম পেয়েছি। আমরা সকাল 6টায় পৌঁছেছি, আমাদের রুমে আসতে 10টা বেজে গেছে। আর তারপরে আমরা একটু ঘুমিয়ে এখন দুপুরে লাঞ্চের জন্য ওদের এই মেনু থেকে আমরা অর্ডার দিলাম একটা ফ্রাইড রাইস, যেটার দাম 790 টাকা। আর সেটার মধ্যে ছিল এই যে এতটুকু ভাত আর এইটুকুই। বিকেলের দিকে ওরা আমাদের রুমে কুকিজ এবং ফ্রুটস পাঠিয়েছিল, কারণ আমরা ওয়েলকাম যে ড্রিঙ্কসটা দেওয়া হয় সেটা নিতে পারিনি। আমরা খুব টায়ার্ড ছিলাম, সারা রাত জার্নি করে এসেছি, এবং রুমটা ফাঁকা ছিল না। এন্ট্রি নিতে 10টা বেজে গেছে, তো আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। ব্যাস, আমরা দুপুরে লাঞ্চের পরেই চলে আসছি সুইমিং পুলে। আমরা মজা করেছি অনেক, মা মেয়ে মিলে। যেহেতু ভিডিও বড় হয়ে যাবে, সেহেতু আর সেটা আমি অনেক কেটে কেটে দিয়েছি। মিস্ট্রিক মাউন্টেনের বাইরের যেই পরিবেশটা অসম্ভব সুন্দর। এখান থেকে নিচে পাহাড়ি গ্রামগুলো দেখা যায়। আর মানে এখানে ছবি তোলার জন্য একটা বেস্ট জায়গা।
প্রত্যেকটা জায়গায় বসার মতো যে বসার চেয়ার টেবিল ছিল, আর ছবি তোলার জন্য একটা এক্সেলেন্ট একটা প্লেস। শুধু তাই নয়, এখানে আপনারা অবসর সময় কাটাতে চলে আসতে পারেন। যদিও এটা বেশ এক্সপেন্সিভ, তারপরেও কিন্তু এটার ভিউ, এখানে থাকার যে আনন্দটা আপনার কিন্তু পয়সা উসুল হয়ে যাবে। দুইটা সুইমিং পুল, এখানে একটা গরম পানি একটা ঠান্ডা পানি আছে, বাচ্চাদের কর্নার আছে। আমরা আগামীকাল সকালে ব্রেকফাস্ট পাবো এবং ব্রেকফাস্টে কী খেলাম সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আর আগামীকালকে আমরা কিন্তু চলে যাব, তাই কোথায় যাচ্ছি, আমাদের আগামীকালকে সন্ধ্যা 6টায় ফ্লাইট, কিন্তু সারাদিন আগামীকালকেও আমরা অনেক কয়টা স্পট ঘুরবো। তো সেজন্য আমার চ্যানেলটা আবারও অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর মিস্টিক মাউন্টেনে কিন্তু কিছুক্ষণ পরপরই বৃষ্টি হয়, কারণ মেঘগুলো এসে এখানে জমা হয়, পাহাড়ে বেঁধে যায়, আর ঠান্ডা হয়ে ঝুপঝুপ করে বৃষ্টি নামতে থাকে। মানে যখন অনেক গরম, ধরে নিতেই হবে কিছুক্ষণ পর একটা বৃষ্টি নামবে। যাই হোক, আমাদের চমৎকার একটা সময় কাটছে। রাতের জন্য আমরা কি খাবো, তো সেই কথা চিন্তা করে আমরা একটু বাইরে গিয়েছিলাম যে আশেপাশে কোনো কিছু কেনা যায় কি না। তো আমরা প্রায় 1 কিলোমিটার হেঁটে কোনো দোকানের সন্ধান পাইনি। লোকমুখে আমরা জিজ্ঞাসা করলাম, তো তারা বলল প্রায় 5-6 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে একটা ছোট বাজার আছে, সেখানে গেলে হয়তো বা কোনো খাবার পাওয়া যাবে। তো আমরা আবার ব্যাক করেছি, আর এখন রাত হয়ে গেছে। রাতের দৃশ্যটাও দেখুন, এখানে পাহাড়ের ঝিঝি পোকাগুলো ডাকছে। দেখি আগামীকাল সকালে সানরাইজ দেখব। আমরা বাংলাদেশ থেকে আসার সময় এই হোটেলের পেমেন্টটা একদম কমপ্লিট করে, মানে কনফার্ম করে তারপরে এসেছি। booking.com থেকে আমরা এখানে পেমেন্টটা কমপ্লিট করেছি। আর রাতে আমরা সেম ফ্রাইড রাইস অর্ডার করেছি 790 টাকা দিয়ে। ডিনার কমপ্লিট, দারুণ একটা ঘুম দিয়েছি। আর এখন ভোর 5টা বাজে। আমার বেডের জানালা দিয়েই দেখুন কি চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে। আমি তো ক্যামেরা নিয়ে বাইরে চলে আসছি সানরাইজ দেখার জন্য, আর সানরাইজের সঙ্গে সঙ্গে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল। আপনারা যারা হানিমুনে আসবেন, মিস্টিক মাউন্টেনের এই রুমটা আপনারা আগে থেকেই বুক করবেন, আর ওখানে যদি অপশন থাকে একটু জানিয়ে দিবেন যে দোলনালা এই রুমটা। এটা কিন্তু দারুণ সুন্দর একটা রুম, আর আমার কাছে এই দৃশ্যটা অনেক ভাল লাগছে। এখন 5:30 বাজে। আমার উপরের রুমগুলো থেকে প্রত্যেকটা জানালার লবি থেকে লোকজন বসে বসে এই সানরাইজ দেখছে। আমিও এখানে চেয়ারে বসে বসে কিছুক্ষণ প্রার্থনা করলাম, সকালের মর্নিং প্রেয়ারটা এখানেই সেরে নিলাম। খুব ফ্রেশ লাগছিল, যেহেতু একটা বড় সড়ো জার্নির পরে একটা রিল্যাক্সেবল একটা দিন কাটালাম মিস্টিক মাউন্টেনে। আর ওই যে উপরের লবিগুলোতে বসে লোকজন এই সানরাইজের দৃশ্য দেখছিল। আমার পাশের রুমে যারা বসেছিল, মানে উঠেছিল, তারাও কিন্তু এই সানরাইজ দেখছিল, ছবি তুলছিল। নিচে বেশ লোকজন হাঁটাহাঁটি করছে। তো আমি রুমে চলে আসছি, আর দেখুন পুরা সানের যেই সানশাইনিংটা আমার রুমে, আমার বিছানায় পড়েছে, কি যে ভালো লাগছিল। দারুণ একটা সময় কেটেছে। যাই হোক, আমরা ফ্রেশ হলাম, আর আজকে আমাদের এখানে 11টার মধ্যে রুমটা ছেড়ে দিতে হবে। তো যাই হোক, ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে এবার চলে আসছি আমরা ব্রেকফাস্টের জন্য। আর দেখুন ব্রেকফাস্টের এখানে বসেও আপনারা পাহাড়, অপরূপ পাহাড় দেখতে পাবেন, হিমালয় কিন্তু মেঘে পুরা ঢেকে আছে। তো যাই হোক, আমরা এখন ব্রেকফাস্টের জন্য এখানে বুফে ব্রেকফাস্ট, আপনার পছন্দ মতো জিনিসপত্র আপনারা নিয়ে খাবেন ইচ্ছা মতো। তো এখানে ছিল ব্রেডের আইটেমসগুলা, তারপরে ওপাশে ছিল বিনস, দেন মাশরুম, দেন সসেজ, পাস্তা এগুলা। তারপরে এক সাইডে ছিল জুস, তারপরে এখানে লাইভ ওরা ডিম ভেজে দিচ্ছিল, ডাবল করে, সিঙ্গেল করে, আপনি যেভাবে বলবেন। তারপরে বাটার, পনির, মোটামুটি সব ছিল। এগুলো ফ্রুটসের আইটেমস। আমার অনেক ভালো লেগেছে ব্রেকফাস্টটা। শুধু তাই নয়, এত ফ্রেশ খাবারগুলা, মানে খুব ভালো লাগছিল। আর আমরা এখন প্রচুর ইন্ডিয়ান লোকজন দেখছিলাম এখানে এসেছে, কারণ এটা আসলে একটা অফ সিজন।
এটা হচ্ছে আমার প্লেট। আমি বেশ সবগুলো আইটেমস নিয়েছি, আর আরও 2-3 বার আমি এখান থেকে উঠে উঠে রিফিল করেছি। জুসের মধ্যে ছিল অরেঞ্জ, অ্যাপেল অ্যান্ড ওয়াটারমেলন। এটা ছিল আমার মেয়ের প্লেট। ও অল্প অল্প করে নিচ্ছিল আর খাচ্ছিল। আমি আসলে খাবার অপচয় করা একেবারেই পছন্দ করি না। যাই হোক, খাবার শেষে এখন মনটা একটু খারাপ লাগছে, কারণ আজকে আমাদের চলে যেতে হবে। খুবই এক্সপেন্সিভ একটা হোটেলে থাকলাম পাহাড়ের সাথে বিলাসিতা করার জন্য, তাই অনেক ছবি তুললাম আর আপনাদের জন্য এইটুকু ভিডিওতে ক্যাপচার করেছি। এই নাগারকোটে 3,000, 4,000, 6,000, 8,000, 10,000 টাকারও হোটেল আছে, কিন্তু এটা আসলে ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড লাক্সারিয়াস। 14,000 টাকা পড়েছে, আমি 2বার বলেছি। সুন্দর একটা মেমোরি নিয়ে যাচ্ছি নেপালের। অ্যান্ড আমরা 10:30টার দিকে এসে আমাদের পেমেন্টটা কমপ্লিট করেছি। আমাদের যেহেতু লাঞ্চ আর ডিনারের জন্য খাবার নিয়েছিলাম, সেটা দিয়ে এই ট্যাক্সিটা নিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা ইন ড্রাইভে ট্যাক্সিটা কল করেছি এখান থেকে ভক্তপুর দরবার স্কোয়ারে যাওয়ার জন্য। এটার প্রাইস পড়েছে 1150 টাকা। আমরা হোটেলে কথা বলেছিলাম, তারা বলেছিল গাড়ি দিয়ে আমাদেরকে ভক্তপুর পাঠিয়ে দিবে এবং তারা নেবে হলো 4,500 টাকা। তাই আমি তাদের অফারে আর রাজি হইনি। আমাদের গাড়ি ছুটে চলছে ভক্তপুর দরবার স্কোয়ারের পথে। আমি ড্রাইভারকে রিকোয়েস্ট করলাম যে আমাদের এই পথেই একটা ঝুলন্ত ব্রিজ আছে, সেটাকে একটু দেখানো যায় কি না, আমি আপনাকে আলাদা করে একটু বাড়িয়ে দিব টাকা। উনি চট করে রাজি হয়ে গেলেন অ্যান্ড প্রায় 1 কিলোমিটার পথ একটু ঘুরে গিয়ে আমাদেরকে নিয়ে আসলেন এই ঝুলন্ত ব্রিজের এখানে। কারণ এটা না দেখলে কিন্তু আমার নেপালের মানে সফরটা একটু খুঁতখুঁতে থেকে যেত। তো উপরের পাহাড় থেকে আমরা এখন নিচের দিকে নামছি। এখানে এন্ট্রি ফি নিল আমাদের 50-100 টাকা দুজনের। এবার আমরা পাহাড়ের রাস্তা বেয়ে বেয়ে নিচের দিকে যাচ্ছি। খুবই পিচ্ছিল, কারণ বৃষ্টি হয়েছিল আর এখানে আমি ধপ্পাস করে পড়ে গিয়ে আমার পাটা মচকে যায়। তো সেই ভিডিওটার করা হয়নি। এই সেই আমার আকাঙ্ক্ষিত ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। এটাই হচ্ছে নেপালের সবচেয়ে লম্বা ঝুলন্ত ব্রিজ। তো এখানে আমি আর আমার মেয়ে হাঁটবো। আমি খুবই এক্সাইটেড এটার উপর দিয়ে হাঁটার জন্য। তো এখানে এসে দেখলাম যে একজন বাঙালি ভাই, তারা দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ মনে হয়, তারা ছবি তুলছে। তো আমি তাদেরকে বললাম যে আমাদেরও একটু ছবি তুলে দেন। তো তিনি আমাদের ছবি তুলে দিলেন। বাই দিস টাইম এই ফরেনার দুজনকে হেঁটে আসতে দেখলাম। তাদেরকে জিজ্ঞাসা করলাম যে তারা কি ভয় পাচ্ছে কিনা। তারা বলল না, একদমই না, তাদের খুব ভালো লেগেছে। তো আমি এবং আমার মেয়ে এখন এটার উপর দিয়ে হাঁটছি। তো আমার সাহসে কুলায়নি। আমি ঠিক এটার অর্ধেক পর্যন্ত গিয়েছি। আমার মেয়ে অর্ধেক থেকে আরও সামনে চলে গেছে। 2 পাহাড়ের মানে মাঝখানে এই ঝুলন্ত ব্রিজ। এটাই হচ্ছে নেপালের সবথেকে বড় ব্রিজ এবং এখানে এসে আমি খুবই শান্তি পেয়েছি যে আমার ট্যুরটা একদম সফল হয়েছে। আমি চিৎকার করে আমার মেয়েকে ডাকছিলাম যে আর যেও না। বাই দিস টাইম দেখেন লোকাল দুজন মানুষ মানে হাঁটছে। তারা কিন্তু একেবারে রাস্তা দিয়ে যেরকম সাবলীলভাবে হাঁটে ওভাবেই হেঁটে আসছে। আমি তাদেরকে একটু হাই বলছিলাম। আমার মেয়ে তাদেরকে যখন সাইড দিচ্ছিল আমি বললাম যে একদম মানে সাইডে যেও না, পড়ে যাবা। আমার মানে হার্ট বিটটা কেমন করছিল। আর যখন আমরা অর্ধেক পথটা চলে আসছি, এটা কিন্তু দুলছিল আর আমার সেই জন্যই বেশি ভয় লাগছিল। তো যাই হোক, সুন্দর একটা সময় কাটালাম। আর আমাদের ড্রাইভার ভাইও আমাদেরকে এই সুযোগটা দিয়েছে, মানে ভক্তপুরে যাওয়ার আগেই এখানে এসেছে। এদিকে আমি পড়ে গিয়েছি, আমার পায়ে কিন্তু মচকে গেছে, শিনশিন করে ব্যথা করছে। আসলে জানি না কি অবস্থা পায়ের। তো এখন আর থামার কোনো অবস্থা নেই, আবার এই উঁচু পাহাড় বেয়ে যেতে হবে। প্লিজ আপনারা একেবারে এই জায়গাটা মিস করবেন না। আর এইটা হচ্ছে অ্যাড্রেস এই ঝুলন্ত ব্রিজের, আপনারা একটু ক্রপ করে নেবেন। দেন আমাদেরকে নামিয়ে দিলেন একদম ড্রাইভার ভক্তপুর দরবার স্কোয়ারের মাঝখানে। তো মজার বিষয় হলো এখানে আমাদের কোনো এন্ট্রি ফি লাগেনি, কারণ ড্রাইভার একদম গাড়ি নিয়ে সোজা মাঝখানে এসে গাড়িটা পার্ক করলো। তো আমি তাকে বললাম যে আপনাকে কত পেমেন্ট করব। তো তার পেমেন্টটা ছিল 1150 টাকা। আমি আর মাত্র 100 টাকা বাড়িয়ে দিয়েছি। তাতেই উনি অনেক হ্যাপি হয়েছে, আমাকে থ্যাংক ইউ বলছিল। তো ওনাকে আমি বললাম যে আমরা এখান
থেকে ঘুরে তারপর একটু শপিং করব ভক্তপুর বাজারে গিয়ে। আপনি কি একটু ওয়েট করবেন? মানে উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, বলল ম্যাম আপনাদের লাগেজগুলো আমার গাড়িতে রেখে দেন আর আমি পাশে গিয়ে পার্ক করে বসে আপনারা এটা ঘুরেন। আমরা একেবারে গাড়িতেই আমাদের ব্যাগ ট্যাগ দিয়ে দিলাম এবং ইচ্ছা মতো এখানে ঘুরলাম, ছবি তুললাম। এখান থেকে আমার মেয়ে সোভেনারি শপ থেকে 2টা ব্যাগ পারচেজ করেছে আর আমরা সুন্দর ছবি তুললাম। নেপালে 3টা দরবার স্কোয়ার, একটা কাঠমান্ডুতে, ওটাও দেখেছি। ভক্তপুর দরবার স্কোয়ারটাও দেখলাম। আরেকটা ছিল ললিতপুরে পাঠান দরবার স্কোয়ার, কিন্তু আমরা ললিতপুরে গিয়ে চার্চে ঘুরেছি। যেহেতু আজকে আমরা চলে যাব তাই আমরা গিফট হিসেবে নেপালিয়ান কিছু চা পাতা কিনবো আর সেজন্য আমরা এখানের একটা সুপার শপে গিয়ে টুকটাক কেনাকাটা করব। এখানে আমরা প্রায় 1 ঘন্টা ঘুরেছি এবং এই 1 ঘন্টা আমাদের যে গাড়ি চালক উনি আমাদের ব্যাগ ট্যাগ রেখে বসেছিলেন। ভক্তপুর দরবার স্কোয়ারটা কিন্তু অনেক বড়, এটা ঘুরতে মিনিমাম 2-2.5 ঘন্টা সময় লাগে। অনেক বেশি ফরেনার এখানে ঘোরাঘুরি করছিল। আর আমি অফ সিজনে এসেছি, তবে আপনারা অক্টোবর, নভেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসলে আরও সুন্দর আপনারা সব কিছু দেখতে পারবেন। আমিও অনেক ভালো দেখেছি। তো এই ব্যাগটা আমার মেয়ের পছন্দ হয়েছে। এটার দাম ছিল 450 টাকা। অনেক প্রাইস মনে হচ্ছিল প্রত্যেকটা জিনিসের। তারপরেও আমরা এখান থেকে টুকটাক শপিং করলাম, কারণ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই অ্যাট্রাকটিভ ছিল, কিনতে ইচ্ছে করছিল। আমার মেয়ে তার ফ্রেন্ডসের জন্য টুকটাক জিনিসপত্র এখান থেকে কিনেছে। এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো 200-250 করেছিল আর এইটা ছিল চা পাতার দোকান। এরকম অনেক দোকান ওখানে ছিল। যাই হোক, আমরা 1-1.5 ঘন্টা এখানে ছিলাম। তারপরে আমাদের ড্রাইভারকে কল দিলে উনি আমাদেরকে নিয়ে ছুটে চলছে ভক্তপুর বাজারের দিকে। এবং আপনারা যারা একটু সস্তায় বা চিপে বাজার করতে চান, শপিং করতে চান, ভক্তপুর বাজারে চলে আসতে পারেন। আর আমরা এখানের বাজার বলতে আমরা একটা সুপার শপে গিয়েছিলাম আর সেখান থেকে আমরা চিপস, নুডলস, চা পাতা, কয়েক ধরনের চকলেটস এগুলো কিনেছি। আর উনি আমাদেরকে, আমরা যেহেতু দুপুর হয়ে গেছে, এই কেএফসির দোকানের সামনে নামিয়ে দিলেন। আমরা কেএফসিতে আমাদের ছোটোখাটো একটা লাঞ্চ কমপ্লিট করে ওনাকে আমরা পেমেন্ট করেছি এবার 400 টাকা। উনি অনেক খুশি হয়েছেন আর বলছিল যে আমাদেরকে নিয়ে এয়ারপোর্টে যাওয়া লাগবে কিনা। আমরা বললাম যে দরকার নাই, আর ওনাকে বিদায় দিয়েছি। আর আমরা সুপার শপ থেকে এই জিনিসগুলো কিনে আবার ওখানে বসে ব্যাগ থেকে কাপড় চোপড় বের করে জিনিসগুলো রেখে আবার কাপড় চোপড় দিয়ে কেএফসিতে বসে বসে ব্যাগটা রেডি করছিলাম। এখানের চা পাতা, হিমালয়ান চা পাতাগুলো অনেক ফ্রেশ। তো এখন আমি এয়ারপোর্টে আছি, আমার পা কিন্তু প্রচণ্ড ব্যথা করছে হাঁটুর মধ্যে, পায়ের গোড়ালিতে। আমি পায়ের নিচে একটা ব্যাগ দিয়ে ওয়েট করছি কখন বাসায় যাব। নেপালের ঝুলন্ত ব্রিজটা দেখার যে ইচ্ছা ছিল পূরণ হয়েছে, কিন্তু পা তো ভেঙে নিয়ে বাসায় যাচ্ছি। আরেকটা ইনফরমেশন, আমাদের যে এক্সট্রা নেপালিয়ান রুপিসগুলো ছিল ওটা এয়ারপোর্ট থেকে চেঞ্জ করে ডলারে কনভার্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের মিস্টিক মাউন্টেনের ইনভয়েসটা, মানে মেমোটা। আমরা নেপালে আসা যাওয়ার জন্য বাংলাদেশ বিমানটাই চুজ করেছিলাম। তো এই ছিল মোটামুটি নেপাল ট্যুর। আজকের ব্লগে 2 দিনেরটা একসঙ্গে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি ঘুরতে আসলে ঘুরতেই পছন্দ করি শপিংয়ের থেকে বেশি। ইমিগ্রেশনে কিচ্ছু লাগে নাই, জাস্ট প্লেনের টিকিটটা দেখে, পাসপোর্টটা দেখে প্লেনটা ছেড়ে দিয়েছে। সিম্পল একটা স্ন্যাক্স ছিল আর অন টাইমে আমরা বাংলাদেশে পৌঁছেছি সুন্দর এবং সুস্থভাবে। আশা করি ভিডিওগুলো ভালো লেগেছে। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আরেকটা জিনিস, প্লেনের উপর থেকে পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। টাটা।